পুয়ের্তো ভ্যার্তে সিরিজের আরও একটি ভ্লগ নিয়ে আমি শতরূপা হাজির হলাম ফ্যাশন মাই প্যাশন বেঙ্গলি ভ্লগসে। আমার এই সিরিজের লাস্ট ভ্লগে দেখেছিলে পুরো দিনটার অধিকাংশ সময়ই আমরা বিচ আর পুলে কাটিয়ে দিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম পুরো দিনটা শুধু আরাম করেই কাটাবো, বসে থাকা, খাওয়া দাওয়া, উপভোগ করা, এই হচ্ছে আজকের থিম। দিনের প্রায় অর্ধেকটা সময় বিচে কাটানোর পর হঠাৎই নজর পড়ল ঘড়িতে। ও বাবা, এ তো 5টা বাজতে চলেছে, এখন লাঞ্চ না করলে ডিনার করব কখন? তার উপর আজ হলো এই ট্রিপের শেষ দিন, সুতরাং সানসেট একদম মিস করা যাবে না। ছুটলাম রুমে, স্নান করে ফ্রেশ হয়ে রেডি হলাম আর চলে এলাম পুল সাইডে লাঞ্চ করতে। নীল আকাশের নিচে নির্ভেজাল শান্তি, সঙ্গে ফ্রেশ সি ফুডের যুগলবন্দি। আহা, প্লেটের প্রতিটা কামড়ে যেন সমুদ্রের ঘ্রাণ। তো আমরা প্রচুর আজকে বিচে টাইম স্পেন্ড করেছি, পুলে এনজয় করেছি। এখন বাজে বিকেল 5টা আর আমরা এখন লাঞ্চে এসেছি। কি খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। অনেক প্লেটটা অনেকটাই পুরোপুরি ফিল, কোনো স্পেস নেই। আর রাইস নিয়েছি, চিকেন ফাইটা, ফ্রেঞ্চ ফ্রাইজ, সর্টেড ভেজিটেবলস, তার সঙ্গে পোটেটো, আর এখানে একটা পিকল টাইপের নিয়েছি আর কি, চিলি পিকল টাইপের, আর এখানে স্যালাড, আর এটা একটা ভেজিটেবল ব্রথ, এটা ওরা খুব ভালো বানায়, আর এখানে মুহিতো আছে। আর চিকু ইজ ইটিং নাও, নবনের খাবার দান, নবন এখন ওকে ফিড করছে। চিকু এখানে নুডলস খাচ্ছে, পাস্তা ওর ফেভারিট, তার সঙ্গে সর্টেড ভেজিটেবল, চিকেন এসব খাচ্ছে। আর তার সঙ্গে এখানে প্রচুর পিজিয়ন্স রয়েছে, সেগুলোর সঙ্গে ও এখন সেগুলোকে ট্রেন করছে কীভাবে তারা মানে ঠিকমতো এখানে বসতে পারে, খেতে পারে, সমস্ত কিছু। এখন ওর টিচার হয়েছে পিজিয়ন। হ্যালো, কেমন চলছে? ভালো। এবারে ব্যাপক ঘোরা হচ্ছে, বল। দারুণ, এই হোটেলটা ভীষণ সুন্দর, প্রচুর এখানে অ্যাক্টিভিটিস, আমরা খুব এনজয় করছি। চিকো, আর ইউ এনজয়িং হিয়ার? ইয়েস। ওকে, আজকে প্রচুর সুইমিং পুল। You almost learned swimming, correct? এটা হচ্ছে আমার আজকের মেকআপ লুক, আর এটা হচ্ছে আমার আউটফিটটা আমি তোমাদেরকে একটু পরে আবার দেখাচ্ছি। এখনো ফটো তোলা হয়নি, তো ওটা একটা বিশাল বড় কাজ যেটা আমাকে এক্ষুনি করতে হবে লাঞ্চের পরে। তো স্টে টিউন, দেখতে থাকো আমার ভ্লগ। সো চিকো, শো ইওর আউটফিট। ও মাই গডনেস, ইউ আর লুকিং বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস। ঝটপট লাঞ্চ সেরে এবার বেরিয়ে পড়লাম। বিকেলে একটু রিসর্টের ভেতরে হাঁটাচলা, তার সঙ্গে ছবি তোলার হালকা বাতাসে মন যেন হারিয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা ওয়েডিং প্রিপারেশন চলছে। রিসর্টের ভেতরে ঘোরাঘুরির পাশাপাশি সানসেটের আগে একটু বাইরেটা ঘুরে দেখার প্ল্যান করলাম। যেমন ভাবা তেমনি কাজ, তাহলে চলো এবার বাইরে কি রয়েছে একটু ঘুরে দেখি। যা বুঝলাম এটা পুরোটাই হোটেল এরিয়া, সমস্ত রকম 4 স্টার 5 স্টার বিলাসবহুল হোটেলস আর রিসর্টস রয়েছে এখানে। ওই দূরে দেখতে পাচ্ছি পাহাড়, আর একটু এগিয়ে যাওয়া যাক। বেশি কিছু এক্সপ্লোর করার মতো ছিল না, সুতরাং আমরা এবার ফিরছি। আর বেশি দেরি করা যাবে না, এক্ষুনি সানসেট হবে। সেই সানসেট কিন্তু আবারও বলছি মিস করা যাবে না। কেন, সেটা তোমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। রিসেপশনকে পেছনে ফেলে সমুদ্র সৈকতে সানসেট দেখার এক্সাইটমেন্ট সঙ্গে নিয়ে এগিয়ে চললাম। এর আগের ভ্লগে তোমাদের বলেছিলাম এই গেট দিয়ে বাইরে বেরোলেই ক্রিস্টালের প্রাইভেট বিচ, সঙ্গে পুল আর সীমাহীন সমুদ্র। এখন আমরা সেদিকেই এগিয়ে চলেছি একটি মেসমারাইজিং ভিউ এক্সপিরিয়েন্স করার উদ্দেশ্যে। চলে এসেছি একটা অসাধারণ সানসেট দেখার জন্য, আর দেখতেই পাচ্ছ একটা অসাধারণ একটা বিচের এই মুহূর্তে সিনারিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সবাই এখানে মোটামুটি চিল করতে বিজি, এখন আর কেউ অত স্নান করছে না, সবাই মোটামুটি এখন সানসেট এনজয় করছে। আর একটু পরেই সানসেট হতে চলেছে। এখানে দেখো, ওকে, এনজয়িং সানসেট। হ্যালো। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ছে,
সমুদ্রের ঢেউ গড়িয়ে আসছে। দিনের শেষ ভাগ পুয়ের্তো ভাল্লার্তার আকাশে যেন রঙের প্যালেট ছড়িয়ে পড়েছে। সূর্য ধীরে ধীরে নেমে আসছে, যেন দিনের ক্লান্তি মুছে দিচ্ছে। এখানে সূর্যাস্ত শুধু একটা দৃশ্য নয়, এটা একটা অনুভব, একটা শান্তি, একটা থেমে যাওয়ার মুহূর্ত। চোখের সামনে বদলে যাচ্ছে আলো আর ছায়া। সাগরের জলরাশিতে যখন রোদ পড়ে তখন পৃথিবী যেন একটু থেমে যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় জীবনকে একটু ধীরে চলাই ভালো। একটা সুন্দর দৃশ্যের জন্য অপেক্ষা করাও কি কম সৌন্দর্য? দিনের শেষে সূর্য যেন বলে যায়, চলে যাচ্ছি, কিন্তু কাল আবার আসব, ঠিক এই রকম সোনালি আলো নিয়ে। সমুদ্র তটে হাঁটতে হাঁটতে একটা ঠান্ডা হাওয়া অনুভব করলাম, আর চোখের সামনে এক্সপিরিয়েন্স করলাম কি অপূর্ব নিঃশব্দ এই বিদায়। এই মুহূর্ত মনে রাখার মতো। এটা কোনো ছবিতে বন্দী হয় না, এটা হৃদয় থেকে যায়। আজকের ভ্লগ শেষ করার আগে তোমাদের সঙ্গে সেদিনের কিছু হ্যাপি মোমেন্টস শেয়ার করলাম। এই সিরিজের শেষ পর্ব নিয়ে খুব শিগগিরই হাজির হব। আজকের ভ্লগ কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নোটিফিকেশন বেল অবশ্যই ক্লিক করে যাতে আমার আপকামিং ব্লগস মিস করতে না হয়। আমার সমস্ত সোশ্যাল সাইটসের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে, তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। আজকে চলি, দেখা হবে খুব শিগগিরই। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।